নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি জয়ী। আমি একটা নতুন রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই রান্নাটা হচ্ছে নিরামিষ দই পটল। তো এই রেসিপিটা ভীষণ সুন্দর আর এই রান্নাটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো তোমরা দেখতে থাকো। এই যে পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর পটলের এই সামনের দিক দিয়ে একটু এরকম মুখটা কেটে নিয়েছি, আর পিছন দিক দিয়ে মুখটা কেটে নিয়েছি। এইভাবে আমি পটলগুলো গোটা গোটা করে এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা একেবারে চেঁচে নিতেও পারো। তো আমি একটু একটু ওই রেখেছি, হালকা করে রেখে দুপাশ কেটে নিয়েছি। আর এর মধ্যে মশলা আমি কি কি দেব তোমরা দেখো। এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নে দেব। আর এই যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ করে দেব। নুন লাগছে। আর এই যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর এই যে চালমগজ আর কাজু বাদাম, আর এই যে কাঁচা লঙ্কা, আর একটু জিরে আর একটু ধনে বাটা আছে, আর একটা টক দই, আর একটা সাদা তেলে আমি পটলটাকে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি। তো আমি এবার পটলটাকে প্রথমে আমি সাদা তেলে পটলটাকে আমি একটু ভেজে নেব। বেশ লাল লাল করেই আমি পটলটাকে ভেজে নেব। তো এই যে আমি এবার কড়া বসিয়ে দেবো। আর একটু আদার টুকরো নিয়েছি, যখন আমি পেস্ট করব ওই যে কাজু বাদাম আর যখন চারমগজ আর কাঁচা লঙ্কা পেস্ট করব, তখন আমি একটু আদার টুকরো ওর সাথে দিয়ে পেস্ট করে নেব। তো এই যে আমি কড়াটাকে গরম হলে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি পটলগুলো সাদা তেলেই একটু ভেজে নেব। আর রান্নাটা আমি করব পরে সর্ষের তেলে, কিন্তু পটলটাকে আমি সাদা তেলে ভেজে নেব। তো এই যে আমি কড়াইতে এক এক করে পটলগুলো আমি দিতে থাকলাম। এক এক করে দিয়ে এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো 1 চামচ দেব, আর একটু 1 চামচ লবণ দেব। দিয়ে আমি ভালো করে পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে মতো ভেজে নেব আর কি। বলে এই পটলগুলো ভেজে নেব বলে এই পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 500 গ্রাম মতো আমার পটল ছিল। আর পটলগুলোর সাইজ একটু বড় বড়ই ছিল, খুব ছোট ছোট না, বেশ বড় বড় ছিল। তো আমি একটু গোটা গোটাই রেখেছি। তো বন্ধুরা, এই রান্নাটা, এই যে পটল দই পটল, নিরামিষ দই পটল, এই রান্নাটা ফ্রাইড রাইস বা পোলাও, তারপর সাদা ভাত, লুচি, তারপরে রুটি, এগুলোর সাথে দারুণ ভালো খেতে হয়। তো বেশি ভালো লাগে ফ্রাইড রাইস আর পোলাওর সাথে, খুবই ভালো লাগে এই রান্নাটা। তো এই যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, আর 1 চামচ লবণ দিলাম। দিয়ে ভালো করে আমি পটলটাকে ভেজে নেব। বেশ লাল লাল করেই পটলটাকে আমি ভেজে নেব। পটলটা অনেকটাই ভেজে নিয়ে আমি এবার পটলটাকে তুলে নেব একটা পাত্রে। তো বন্ধুরা, এই রান্নাটা তোমরা যে কোনো নিরামিষ দিনে করতে পারো, কারণ এই রান্নাটা হচ্ছে এতে পেঁয়াজ আদা রসুন পড়বে না। তো ভীষণ সুন্দর তো খেতে হয়। টক দইটা আমি একটু ফেটিয়ে রেখেছি। টক দইটা পরে দেবো আমি। টক দই যখন আমি পটলটা ভাজা মশলার পরে পটলটা যখন ভেজে কষবো, তখন আমি টক দইটা দেবো। টক দইয়ের ব্যবহারটা পরে হবে। তো এখন আমি এই কড়াটায় এই পটল ভাজা তেলের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। আর তার আগে তোমরা দেখো আমি কি কি পেস্ট করে নিই। এই যে আমি কয়েকটা কাজু বাদাম নিলাম, কিছুটা চারমগজ নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম, আর একটু আদার টুকরো নিলাম। নিয়ে এগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে এই যে পেস্ট করে নিচ্ছি। তোমরা দেখো, সামান্য একটু জল দেবো এর সাথে, দিলে বেশ সুন্দরভাবে পেস্ট হবে। একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি পেস্ট করে নেব। তো এই যে তোমরা চার মগজের পরিবর্তে তোমরা একটু পোস্ত দিতে পারো। যদি চার মগজ না থাকে একটু পোস্ত দিতে পারো, সেটাও খেতে খুবই সুন্দর হবে। তো আমি চার মগজ দিয়েছি আরও ভালো একটু টেস্ট হওয়ার জন্য। তোমরা পোস্ত দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই যে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম খুব সুন্দর করে। পেস্টটা দেখো, পেস্টটা এরকম হয়েছে। এই যে পেস্ট করে নিলাম। নিয়ে এবার আমি কড়াইতে কি কি দিতে থাকি তোমরা দেখো। এবার প্রথমে আমি সর্ষের তেল দিলাম কড়াইতে। সর্ষের তেলটা বেশ গরম মতো হয়ে গেলে এবার আমি এতে গোটা গরম মশলা দেব। পাঁচটা লবঙ্গ দিলাম, আর 5টা এলাচ দিলাম, আর একটু দারচিনি যে স্টিক সেটা একটু দিলাম। দিয়ে 2টো শুকনো লঙ্কা দিলাম,
আর একটু তেজপাতা, একটা তেজপাতা বড় মতো, সেটাকে ছিঁড়ে দিলাম। আর দিয়ে এবার আমি এই ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। ফোড়নটা হালকা করে ফ্রাই করা হয়ে গেলে এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করব, কারণ মানে ফোড়নটা পুড়ে যাবে। একদম গ্যাসটা লো ফ্লেমে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে এবার আমি ওই যে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে আর একটু মরিচ আমি আলাদা করে একটু বেটে রেখেছিলাম। তো সেই বাটা মশলাটা আমি একটু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। এই যে 1 চামচ জিরে, 1 চামচ, তোমরা চাইলে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো তোমরা গুঁড়ো দিতে পারো, কিন্তু যেহেতু আমি অল্প একটু বেটে রেখেছিলাম তো আমি সেটাই দিয়ে দিলাম। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর একটু মরিচ আমি আলাদা করে বেটে রেখেছিলাম, সেটাই দিলাম। আর এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এই যে দেখো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি ভালো করে তেলের সাথে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বেশ খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে আমি মশলাটাকে একদম, গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে দিয়েছি, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। একদম লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে একটুখানি চিনি দিয়ে দেবো, বেশ 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে আরেকটু চিনি দিতে পারো। তো আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই আমি একটু কম মতোই দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এমনি নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর কি। তো আমি সেই জন্য একটু চিনিটা দিলাম। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, পরিমাণ মতো দেবে। এবার আমি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ আরও 2 মিনিট মতো ধরে মশলাটাকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এই যে তোমরা দেখো কতক্ষণ ধরে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু মিক্সিটা ধোয়া জল একটু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ 2 মিনিট মতো ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা যখন কষাবে বন্ধুরা, তখন একটু লক্ষ্য রাখবে, কারণ এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো মশলাটা বসে যেতে পারে। তো ঘন ঘন একটু নাড়তে হবে। ঘন ঘন একটু নাড়লে মশলাটা খুব ভালো আর কি, ভালো কষানো হবে। তো এই যে আমি এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। দিয়ে ভালো করে আরেকটু মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো 2-3 মিনিট ধরে। এই যে হালকা হালকা ফুটছে। এবারে যখন হালকা হালকা ফোটা শুরু করবে, তখন আমি এর মধ্যে পটলগুলোকে অ্যাড করে দেবো। পটলগুলো তো অনেকটাই ভাজা ছিল, তো পটলগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে পুরো মিশিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে হালকা করে ফোটার জন্য একটু সময় দিলাম। এবার তার মধ্যে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে তোমরা দেখো টক দইটাকে আমি বেশ 2 চামচ মতো টক দই নিলাম। 2 চামচ আর একটু বেশি আরেকটু নিলাম সামান্য, নিয়ে ভালো করে এই যে ফেটিয়ে নিলাম। নিয়ে আমি এবার টক দইটাকে এর সাথে আমি অ্যাড করে দেব। টক দইটা দিয়ে কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসটাকে একদমই লো ফ্লেমে রাখবে, কারণ টক দইটা যদি দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা জোরে দেওয়া হয়, তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টক দইটাকে একদমই দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবে। তো এই যে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি ওই পটলটাকে এই মশলার সাথে পুরো একদম মিশিয়ে দিলাম। টক দইটাকে পুরো মশলার সাথে মিশিয়ে দিলাম। তো এই যে পুরো মিশিয়ে দিয়ে দেখো আমি এই রান্নাটা একটু গ্রেভি রাখবো। তো এই রান্নাটা একটু গ্রেভি রাখলে সেটাই খেতে ভালো লাগে, একদম গা মাখা মাখা হবে না, একটু গ্রেভি থাকবে। তো এবার টক দই ধোয়া ওই যে বাটিতে টক দইটা ছিল, সেই বাটিটা একটু ধুয়ে, টক দইটা ধুয়ে আমি একটুখানি ওই বাটির জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে দিয়ে আমি একদম একটু ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ এই প্রায় 2 মিনিট মতো, গ্যাসটা লো ফ্লেমেই আছে, 2 মিনিট মতো আমি একটু ফোটার জন্য টাইম দেব। তো 2 মিনিট পরে আমি যখন এটা এই যে খুলে দিলাম, তো আমার সব কিছু পটল তো পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ অনেকটাই ভাজা ছিল আর এই অনেকটা ঢাকা দেওয়া আছে, পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার একটু গরম মশলা ছড়িয়ে এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। এই গরম মশলা ছড়িয়ে এবার আমি নিরামিষ দই পটলটা এবার আমি
নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখো, রান্নাটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ খেতে সুন্দর হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার দেখো এই রান্নাটা আমার এরকম হয়েছে, আমি একটু গ্রেভি রেখেছি। তো সবাই একবার হলেও অন্তত এই রান্নাটা তোমরা ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে ভীষণ সুস্বাদু একটা রান্না, দই পটল, নিরামিষ দই পটল, ভীষণ সুন্দর খেতে হয়েছে।